জয় শ্রীরাম জন্মান বলতে হবে, আল্লাহ মোল্লা করতে হলে পাকিস্তান বাংলাদেশ এখানে যাবে না, থাকার জন্য জয় শ্রীরাম বলতে হবে। আপনারা যে ভিডিওগুলো দেখেছেন অত্যন্ত অন্যায়, উচিত না। এরা মৌলবাদী, এদেরকে আমার কোনো অ্যাডমিট করতে অসুবিধা নেই। প্রত্যেকটা মানুষ একটু আগে আমি বলি দাদা, ভারতের হিন্দুদের 99.99% মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী। ভারতবর্ষে সবচেয়ে বেশি মুসলিম বাস করে এবং এটা আপনাকে মানতে হবে যে আপনাদের দেশ থেকে নির্যাতিত হয়, হত্যার শিকার হয়, ধর্ষণের শিকার হয়। না না, এটা তথ্য দিয়ে বলতে হবে। আমি আবারও বলছি, আসামের তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন বিরোধী দলীয় নেতা রিপন বোরা, তিনি বলেছেন মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সরকার সারা ভারতে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। সেটা আপনাদের আসামের তৃণমূল কংগ্রেসের নেতাই বলছেন, আমরা বলছি না। তো ওনার এই বক্তব্যটা কি মিথ্যা? সেরকম বক্তব্য তো উপর নির্যাতন হচ্ছে, বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। বিজেপির এজেন্ডা এক দেশ এক ধর্ম বাস্তবায়ন, এই 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 এজেন্ডাটা কি মিথ্যা? বিজেপি কি চাচ্ছে একটাই রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হবে, সেখানে হিন্দুরাই থাকবে, মুসলমানদেরকে পাকিস্তানে বাংলাদেশে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে, ওপেনলি বলা হচ্ছে যে মুসলমানরা হিন্দু রাষ্ট্র। আমি গতকালকে একটা ভিডিও দেখেছি যেখানে আপনাদের সাধারণ নাগরিকরা একটা বাসে, আপনার পশ্চিমবঙ্গের একটা বাসে আল্লাহ আল্লাহ ভরসা পরিবহন লেখা ছিল, সে ডাইরেক্ট বলতেছে ভারতের মধ্যে আল্লাহর নাম নেওয়া যাবে না, আল্লাহর নাম নিতে হলে ভারত বাংলাদেশ চলে যান, পাকিস্তান চলে যান। তাহলে তো আপনাদের নববর্ষে এবার এই বিদ্বেষগুলো যে ছড়ানো হচ্ছে, এই বিদ্বেষগুলো ছড়ানো হচ্ছে, এগুলোর জন্য দায় কি? কাদেরকে আপনি দায় দিবেন? ভারত রাষ্ট্রটা এমন হয়ে গেছে যে শুধুই সেখানে হিন্দুরা থাকবে, মুসলমান থাকবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না ভারতে আল্লাহর নাম? মুসলমানদের কি অবদান নেই ভারতে? ভারতে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে তো সবচেয়ে বেশি অবদান মুসলমানদের। আপনারা হিন্দুরা তখন পালিয়েছিলেন। না না, এগুলো ভুল কথা। আজকে বড় বড় নেতারা রয়েছে সব হিন্দু ছিল। দাদা পালিয়েছিলেন না, সবচেয়ে বেশি অবদান আবার একটা না না না, আপনি বলতে দিন। আপনাদের নববর্ষের যাত্রা মঙ্গল যাত্রা, সেই যাত্রা ইউনেস্কো স্বীকৃত, তার নাম পরিবর্তন করা হয়েছে। ঢাকার বিশ্ববিদ্যালয়ের যারা যারা এটা মানে এই মঙ্গল যাত্রাটা শুরু করেছিলেন তারা এর বিরোধিতা করছেন। তাহলে ইউনেস্কো স্বীকৃত একটা যাত্রা তার নাম বলতে দেওয়া শুরু করা হয়েছিল, সেটা ধর্মীয় বিষয় না দাদা, সেটা ধর্মীয় বিষয় না। মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, হোয়াট এভার যাত্রা, এটা ধর্মীয় বিষয় না, এটা ধর্মীয় না। এটার সঙ্গে আপনি এটা মিলাতে পারেন না যে আল্লাহর নাম নেওয়া যাবে না, মঙ্গল শোভাযাত্রা বলা যাবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না। মঙ্গলটা পরিবর্তন করা হচ্ছে যে কোন ধর্মের, বলা হচ্ছে কোন একটি ধর্মের সঙ্গে এটি যায়। তা যেটা ইউনেস্কো পয়লা বৈশাখ সকল ধর্মের কোন একটা নির্দিষ্ট ধর্মের না, পয়লা বৈশাখ সকল ধর্মের। সো আনন্দ শোভাযাত্রা করা হচ্ছে সবার জন্য। এটা না, মঙ্গল ইউনেস্কো স্বীকৃত, ইউনেস্কো স্বীকৃত নামটা সর্বপ্রথম যখন আনন্দ শোভাযাত্রা ইউনেস্কো কি আলাদা একটা ধর্ম নাকি দাদা? ইউনেস্কো কি আলাদা একটা ধর্ম? এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলছে, আমরা বলছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এটা শুরু করেছিল তারাও প্রতিবাদ জানিয়েছে যে একটা নাম পরিবর্তন করে দেওয়া হলো, যেটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে যাকে, তাহলে সেখানে ধর্মীয় সহিষ্ণুতার বাতাবরণ একটা ধর্ম নাকি? ইউনেস্কোর স্বীকৃত নামটা পরিবর্তন করে দিয়েছে, সেটা আপনার খুব লেগেছে। আল্লাহর নাম নিতে পারবে না বলতেছে, সেটা কি আপনার আঘাত লাগছে না? না না, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, সেগুলো প্রমাণ। ভারতবর্ষে সবচেয়ে বেশি মুসলিম বাস করে এবং এটা আপনাকে মানতে হবে যে আপনাদের দেশ থেকে, আপনাদের দেশ থেকে নির্যাতিত হয়, হত্যার শিকার হয়, ধর্ষণের শিকার হয়। না না, এটা তথ্য দিয়ে বলতে হবে। আমি আবারও বলছি, জি বলেন। আমি দুটো কথা বলে শেষ করবো। যেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের, যেটা একদম আইনি প্রক্রিয়া যে বিষয়টা আসি, ওয়াকফ বোর্ডের যে সংশোধনী, আমি আবারও বলছি, তাতে কি অভিসন্ধি রয়েছে তার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট বারবার অবজারভেশন দিচ্ছে। সুপ্রিম কোর্ট এত ছেড়ে দেবে না। এবং সঞ্জীব খান্না তিনিও এবং সঞ্জীব কুমার দুজন বিচারপতি কিন্তু খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছেন। তাহলে এত তাড়াতাড়ি যদি বিজেপি চায়ও যে ওয়াকফ বোর্ডের এইভাবে নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু হবে না। আমি আবারও বলছি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি যারা উৎসর্গিত করেছে তাদের যেন সঠিকভাবে ব্যবহার এখনো কিন্তু হবে না। এই যে মানে আজকে আমি এটাই বলছি, এখনো এটা সাবজুডিস বিষয়।
মানে সেদিক থেকে দেখতে গেলে শুধু সুপ্রিম কোর্টকে সেক্ষেত্রে এখানে বিচার বিভাগ সম্পর্কে বলা হচ্ছে, এটা ভুল কথা। বিচার বিভাগ এখনো কিন্তু এইগুলো রায়গুলো নিচ্ছে। হাইকোর্টকে বলেছে বিভিন্ন রাজ্যে তারা এই বিষয়ে বিশ্লেষণ করতে পারে এবং আলোচনা করতে পারে, তারপর সেটা সিদ্ধান্ত হতে পারে। তো তার আগেই যদি আমরা চলে আসি ওয়াকফ বোর্ড বিরোধী, এবং যেটা আপনি বললেন যেটা ত্রিপুরার কোনো এক নেতা, এরকম নেতা শুভেন্দু অধিকারী ABCD প্রচুর নেতা নেত্রী আছে। বিরোধী দলের নেতা। আমি দাদা একটু আপনি প্রমাণ চাচ্ছেন তো, একটু সব বিষয়ে প্রমাণ কালেক্ট করা যায় না, জাস্ট একটা প্রমাণ আপনাকে আমি দিই। সাউন্ডটা কি আসতেছে কিনা কনফার্ম করুন। সাউন্ড আসতেছে, শুনতে পাচ্ছেন? কিছুটা শোনা যাচ্ছে। আপনাদের পশ্চিমবঙ্গের একটা ভিডিও, জাস্ট শোনেন কি বলতে। ये हिंदुस्तान है, ये राम का नाम, राम का हनुमान का देश है। जय श्री राम जौन जय श्री राम जौन मान বলতে হবে, আল্লাহ মোল্লা করতে হলে পাকিস্তান বাংলাদেশ এখানে যাবে না। টাকার জন্য জয় শ্রী রাম বলতে হবে। আবার যদি জয় শ্রী রামের পতাকা তোলা হবে তাহলে এখানে বলতেছেন যে ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে, আল্লাহ বলতে হলে ভারত পাকিস্তান বা বাংলাদেশে চলে যান। এটা আপনাদের জি নিউজ আবার এটা কভার করতেছেন, আর জি নিউজে এটা কভার হয়েছে, আপনি দেখেন নাই। এটা খুবই দুঃখজনক যে আপনি এই বিষয়টা দেখেন নাই, বা দেখলে হয়তো বা বলতে চাচ্ছেন না এখন। তো ওপেনলি বাংলাদেশে কি আপনি দেখেন একটা দেখাতে পারবেন যে বলা হচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে থাকতে হলে আল্লাহু আকবার বলতে হবে, বা হিন্দুরা বাংলাদেশে থেকে পূজা করতে পারবে না, ভগবানের নাম নিতে পারবে না, তাদের ধর্মীয় কত উদাহরণ লাগবে? এবার সরস্বতী পুজো পালন ক্ষেত্রে আমাকে একটা উদাহরণ দেখান, একটা উদাহরণ। কত মন্দির ভাঙা হয়েছে, তার মন্দির পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিয়েছে মুসলমানরা, এই উদাহরণ। পাহারা দিতে হবে কেন? আমি পাহারা দিতে হবে কেন? এজেন্ট গুলো মন্দির ভেঙে দিবে, মুসলমানদের ভিডিও দেখাচ্ছে, এরকম 1000 ভিডিও আমি দেখাতে পারি। দাদা বাংলাদেশে অসংখ্য দালাল রয়েছে যারা ভারতের দালালি করে, অসংখ্য দালাল রয়েছে যারা ভারতের দালালি করে, তারা ভারতকে খুশি করতে মন্দির ভেঙে মুসলমানদের উপর দায়ভার দিবে, তাই মন্দির পাহারা দিচ্ছে। সার্জিস আলমের অনেক বক্তব্য রয়েছে, আপনাকে পরে আমি দেখাবো একদিন। সেই বক্তব্যগুলো মন্দির বিরোধী একটা বক্তব্য আছে, সার্জিস আলমের মন্দির বিরোধী একটা বক্তব্য আছে। সার্জিস আলমের বক্তব্য আছে যে মন্দিরে আমরা পাহারা দেব। বাংলাদেশে বলা হয় সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরিক, সংখ্যালঘু কোন শব্দ বাংলাদেশে নাই। আমি একটা সার্জিস আলমের না আপনি পড়াশোনা, আপনি তো মানে বক্তৃতা দিচ্ছিলেন, সেই বক্তৃতাগুলো শুনছিলাম। আপনি প্রত্নতত্ত্ববিদ, আপনি মাটির নিচেও পর্যন্ত করতে পারেন, আমরা তো পারি না, অত পড়াশোনা জানা নেই যে মাটির নিচে কি আছে এখানে বসে আপনি বলে উনি বলে দিচ্ছেন, উনি বলছেন সব মন্দিরের নিচে আছে। আমাদের বানানো কথা না দাদা, আমরা তথ্য হিসেবে টানছি। আমি তো জানি না, মানুষের কথার মধ্যে বলতে হয় না, ওনার কথার মধ্যে তো অনেক আটকাতে পারতাম আমি, কারণ উনি শিষ্টাচারিতাই শেখেনি, শিষ্টাচার, উনি শিষ্টাচারই জানেন। আর উনি আমাকে বলছে, উনি হচ্ছে বক্তৃতা, একটা মাইক্রোফোন দিয়ে বক্তৃতা দেয়া, না আমি একটা বলি, বলে শেষ করব। সার্জিস আলমের যখন 2015 সালে 16 সালের দুটো বক্তব্য আমার কাছে আছে, এবং সেখানে তিনি ভারত বন্দনায় 2015-16 সালের সার্জিস আলমের বক্তব্য, 2015 সালে সার্জিসের বয়স কত ছিল? সেই তো ওই না এটা বলুন না, আমাকে বলতে দিতে হবে, আমাদের তথ্য আছে তো। তখন একটা টক শোতে ভারতের গুণগান যে ছেলেটি করেছে, 2015 সালে টক শোতে অংশগ্রহণ করতো। হ্যাঁ, 15-16 আছে, টক শোতে অংশগ্রহণ করেছে, আপনার জানা নেই। ওই যে আপনি বললেন না সব নিউজ আমার পড়তে হয় না, সব নিউজ পড়লে তো মুশকিল, সব নিউজ পড়লে তো আমি আর তাহলে অক্সফোর্ডে চলে যেতাম, আমি তো পারবো না এত পড়তে, আমি অল্প স্বল্প জানি। তো আমি সার্জিস আলমের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেব। সেই সার্জিস আলম যখন চিৎকার করছে, ভারত বিরোধী বক্তব্য রাখছে, সেটাও তো অন্যায়।
সুতরাং আমি বলতে চাই একজন দুজনের বক্তব্য কখনোই প্রণিধানযোগ্য না, ঠিক নয়। দাদা এটা যদি আপনি বলেন এটা বিশ্বাসযোগ্য আমার কাছে এজন্যই হবে না যে 5 আগস্টের আগে সার্জিস আলম ছাত্রলীগের সাথে ছিলেন এবং ছাত্রলীগের প্রধান নীতি হচ্ছে যে ভারত প্রেমী হতে হবে। আপনি বাংলাদেশকে বেছে দিবেন কিন্তু ভারতের বিপক্ষে কথা বলতে পারবেন না, এটা যদি মানতে পারে আপনি ছাত্রলীগে থাকতে পারবেন। তো সার্জিস 2015 সালে ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন, এটা যদি বলেন এটা বিশ্বাসযোগ্য হবে না আমার কাছে। ভারত বিরোধী না, এটা বুঝুন আগে, ভারত বিরোধী আগে কথাটা শুনুন। 15 সালে শেখ হাসিনা ছিল তো, শেখ হাসিনা যাননি। 15 সালে তিনি ভারতের মুগ্ধকর বক্তব্য দিয়েছেন, শোনেন আগে বাবা। আর এখন যে বক্তব্য দিচ্ছে দুটো মানুষকে চেনাটা দুষ্কর, আমি এটা বলছি না। আর যারা এটা করেছে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন অত্যন্ত অন্যায়, উচিত না। এরা মৌলবাদী, এদেরকে আমার কোনো অ্যাডমিট করতে অসুবিধা নেই। প্রত্যেকটা মানুষ একটু আগে আমি বলি দাদা ভারতের হিন্দুদের 99.99% মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী। ভারতের হিন্দু যারা আছেন 2-4 জন আপনার মতো যারা আছে তারা ভালো আছেন, বাকি 99.99% উগ্রবাদী, সন্ত্রাসী। এটা বলতে বাধ্য, কারণ নরেন্দ্র মোদী সরকারের আমলে একজন হিন্দু মুসলমানদের পক্ষে কথা বলে দেখানোটা খুব দুষ্কর।